আমি শখের ইউরোপ থেকে বলতেছি মোহাম্মদ পারভেজ মীর। দেখেন আপনাদের কাছকে যাওয়ার পুরো দৃশ্য দেখাবো। আমি কাজ করি ওই সামনের ওই রেস্টুরেন্টে, আরেকদিন দেখাবো আমাদের রেস্টুরেন্ট অনেক সুন্দর। দেখাবো একদিন ভিডিও করে সবাইকে দেখাবো আমাদের রেস্টুরেন্ট। আমার সাথে আরও একজন ছিল, ওর কাছে স্কুটার আছিল, এই স্কুটার টান দিয়ে চলে গেছে। আমিও নিব একটা স্কুটার। দেখেন ইউরোপের একটা সিস্টেম হলো যে গাড়ি ঘোড়া চলবে এক জায়গায় দিয়ে, মাঝখান দিয়ে ফুল গাছ, যারা সাইকেল চালাবে বা স্কুটার চালাবে তারা এখান দিয়ে যাবে। আর সামনের দিকে খ্রিস্টান, ইউরোপের বেশিরভাগই মানুষ খ্রিস্টান, তাদের খ্রিস্টানদের একটা বড়দিন আছে, হয়তো 26শে ডিসেম্বর মনে হয়, এরকম তারিখ হবে। এই উপলক্ষে গোটা শহর সাজাইছে। দেখেন আপনাদেরকে দেখাবো আজকে পুরো ভিডিও যাইতে যাইতে একবার আমার বাসা পর্যন্ত। মানে আমি এখন আছি প্রায় কিফিশিয়া নাম, এখান থেকে প্রায় অনেক দূরে। আমি যেখানে থাকি রাজধানীর মাঝখানে থাকি, একবারে ওমনিয়া নাম, ওমনিয়া পর্যন্ত সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। প্রতিদিন রেস্টুরেন্ট থেকে কাজ শেষ করে 35 মিনিটের মতন হাইটা বাস স্টেশনে যাওয়ার লাগে। আমার কাজ তো শেষ হয় রাত 2টায় শেষ হলে এখানে মেট্রো আছে, মেট্রো বন্ধ হয়ে যায়, কাছেই আছে, তাই আমি বাস স্টেশনে যাই প্রায় এই 30 মিনিট হাইটা। স্কুলের একটা মালিককে বলছে লইয়া দিব, যদি মালিককে লইয়া দেয় তাহলে আর হাঁটা লাগবে না, একটা আমাদের চলে যাব। দেখেন আজকে আপনাদেরকে সব দেখাবো, কেউ না, একবার ফাঁকা রোড, আমি একা একা যাইতেছি। এই সব জায়গায় জিলিক বাতি দিয়ে সাজাইছে, শহরের দিকে আরও অনেক বেশি সাজাইছে, এদিকে তো অনেক কম। শহরের দিকে অনেক সুন্দর করে সাজাইছে। আমার হাতে কোকা কোলার বোতল, আমি কোথাও ফালাইনি, ডাস্টবিন খুঁজতেছিলাম। এই ডাস্টবিন ইউরোপের ময়লা ফালাইলেও জরিমানা আছে, ডাস্টবিন খুঁজে ফালাইতে হয়, ক্যামেরার ধরা হলে জরিমানা দিব। এমনিতেই 3টা জরিমানা খাইছি অলরেডি, এই 36 টাকা করে একটাতে। ইউরোপের একটা সিস্টেম আছে যে যদি আপনি জরিমানা খাওয়ার পরে 10 দিনের ভিতরে না ঢুকান তাহলে ডবল হয়ে যায়, আবার 10 দিনের পরে না ঢুকালে আবার ডবল হয়ে যায়। এরকম করতে করতে যদি আপনি না ঢুকান অনেক টাকা হয়ে যায়। পরবর্তীতে এগুলোতে অনেক ঝামেলা পড়ে, যেমন কাগজ বাড়ি করতে বা কার্ড রেনিউ করতে, ওগুলো পরে অনেক ঝামেলা হয়ে যায়। দেখেন ওই সব বাতি দিয়ে সাজাইছে গোটা রোড, সবসময় এরকম আলোকিত থাকে। এসব দেশে কারেন্টটা যায় না, কোনো প্রবলেম নেই বাংলাদেশের মতন। গাড়ি এগুলো যাচ্ছে, ফুড ডেলিভারি ওরা। অনেক ঠান্ডা পড়তেছে, কুয়াশাও অনেক পড়তেছে। Let me get to know you right. Oh please, oh girl, let me get to know you right. Yeah. We can get it on the top, with the feeling on the down, down to the bottom. We don't need a piece of down now. Oof, guys. প্রায় 30 মিনিট হাঁটছে। হাঁটার পর অবশেষে স্টেশনের কাছে আসছি। দেখেন এখানে ওভারব্রিজ আছে, এটা ওভারব্রিজ কয় না, গাড়ির ব্রিজ আছে এটারে। বাংলাদেশে যেমন পদ্মা সেতু অনেক বড় ব্রিজ, আর গাড়ি চালার ব্রিজ। দেখেন কি সুন্দর, যদি ড্রোন হইতো তাহলে আরও সুন্দর করে দেখাইতাম। দোয়া করেন আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব ফলো করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন, তাহলে ড্রোন নিয়ে আপনাদেরকে ইউরোপের দেখাবো বিভিন্ন জিনিসপত্র। ও সৌন্দর্য দেখাবো, ইউরোপ অনেক সুন্দর।
হ্যাঁ, বাংলাদেশের মতন এরকম কাঁচা টাচা ফেলায় না। দেখেন কত রাত, রাত কটা বাজে? নিম্নস্তরে 2টা বাজে, এখন 2টা বাজে, সব বন্ধ হয়ে গেছে গাড়ি ঘোড়া। বাস চলে এই দেশে, বাস অল টাইম চলে। আমগো বাসে চলাফেরা করতে আবার টাকা লাগে না, সরকারি বাস প্রতি নিয়মিত ইয়ে আবার যায়, সারা রাত চলে। মেট্রো 12টা বাজে বন্ধ হয়ে যায়, ট্রেনও 12টা বাজে বন্ধ হয়ে যায়। এটা টুল বক্স, ট্যাক্স বক্স হয়, যেখানে গাড়ি করা যায় ট্যাক্স দেয়। কি সুন্দর নিচ্ছু। হাঁটতে হাঁটতে শেষ, আমার পা শেষ। এই মাসে বেতন ফেলে স্কুটার লোমো আগে। গাইস অবশেষে মেন রোডে এসে পৌঁছালাম। এটা হলো মেন রোড, দেখেন হাই রোড কি সুন্দর, নিচো রোড। ওই ডিউটিতে মহিলা একটা আছে ইয়ের ভিতরে, আমার ক্যামেরা হলে আমি জুম করে দেখাতাম। ওই ডিউটিতে একজন আছে ট্যাক্স নেওয়ার জন্য। এটা হাই রোড, এটা হলো বাস স্টেশন। এই জায়গায় বাস আছে, আমি ওখান দিয়ে চলে যাব। এটা ট্রেন স্টেশন, নিচে ট্রেন স্টেশন। ওই শাটার ফালানো, এটা হচ্ছে ট্রেন স্টেশন। নিচে ট্রেন বন্ধ হয়ে গেছে, এখন রাত অনেক হয়ে গেছে তাই বন্ধ হয়ে গেছে। ওই লোক যাইতেছে, কি সুন্দর। গাড়ি আসতে হয় তাড়াতাড়ি চলে যায়। দেখেন বাস স্টেশন এগুলো সব। এটা হচ্ছে মেট্রো, মাটির তল দিয়ে চলে। এটাও বন্ধ হয়ে গেছে, ওই এটাও বন্ধ হয়ে গেছে। তাই আমরা এখন বাসে যাব। ওই বাস একটা আছে, যাওয়ার কোনো সিস্টেম নাই, তারপরে যেতে হবে। এই কে জানি ইট রাখছে, ইটের উপর ফাঁকা দিয়ে যাবো। কোনো গাড়ি ঘোড়া আসেনি। কি সুন্দর দেখছেন, হ্যাঁ কত কষ্ট করে আইছি ইউরোপ। একটু তো শান্তি হবে ইনশাল্লাহ। এটা হলো বাস টার্মিনাল। এখানে অনেক বাস স্টেশন, বিভিন্ন গাড়ির বাস স্টেশন আছে, প্রায় 3-4টা বাস স্টেশন এখানে। আমরা যাব 400 নম্বর বাসে করে। বাসের নম্বর হলো 400 নম্বর বাস। এটা আসবে, হঠাৎ করে যাব। এটা আসতে প্রায় কম মিনিট সময় লাগবে, নিম্ন স্তরে 40 মিনিট আসবে। এখন বাজে 2:11, 2:40 আসবে ওইটা। ওই 2:40 এই জায়গায় আসবে। এটাও বাস স্টেশন, তবে এটা তো আসবে অন্য আরেকটা বাস। আপনাদের দেখাই, এখানে আসবে 406, 407, 411, 400। আমার লাগবে 400 নম্বর বাস। আমি 400 নম্বর বাসে করে মানিয়ে যাবো আমার বাসা বরাবর। তারপর আপনাদেরকে এটা ঘুরে দেখাই। এখানে ঘুরের মতো কিছু নেই, শহরে যাইলে দেখাবো আপনাদেরকে।
ছুটি ফাইলে একদিন সব দেখাবো ঘুরে ঘুরে, কি সুন্দর করে সাজাইছে। এখন এখানে ওয়েট করবো প্রায় 40 মিনিটের মতো। বাস চলে আসছে, 400 নম্বর বাস, এখানে লেখা আছে 400 নম্বর বাস চলে আসছে। আর কেউ নেই, শুধু ড্রাইভার। আর মাত্র 8 মিনিট পরে ছাড়বো। এখানে কাঠ ফাঁস করানো লাগে, আমার কাছে কাঠ নাই। দেখেন টিভিও আছে, আর এখানে কত নম্বর স্টেশন সব কিছু লেখা আছে। এখানে ড্রাইভারের পাশে, এখানে মানুষ। আর বড় বাস আছে, এটা তো ছোট অনেক, কেউ নেই, শুধু আমি। টাইম হলে ছেড়ে দিবে, কয়জন উঠছে বা কয়জন উঠে নাই এটা দেখবে না, টাইম হয়েছে ছেড়ে দিবে ব্যাস। 40-এ ছাড়বে, এখন 32 বাজে মনে হয়, 2টা। অবশেষে বাস ছেড়ে দিয়েছে। কোন স্টেশনের পরে কোন স্টেশনে এখানে লিখে দেয়। পুরো বাস খালি। No, you're right. Oh, please. Okay, let me get to know why. When they get it on the top, when they feel it on the down, down to the bottom, we don't need a piece of donut. Down in a Palestine, a butter, bread and donut. Down in a Gaza, yeah, I'm not a piece of dinner. Every day I'm not like this, I do not have a bit. Come in on the road when you listen to different things. Down in the UK with the people, they must see that. But I'm right at donut, we're only fire donut. You can never say you what I want. This is the most they are on the road and nice asleep. But in every time I is a really find a corner. The big music corner, they go like a man like Jonah. They can find them a moment, the feeling find a fighter. The fighter Jonah Goya. Body in the yard, the busy find a yard. We like a fighter, need I get to find a yard. Get to the road up, they road up find a bitter. Here goes shut and not my dog. I play your praise, Lord. Love, sweet love, wait, darling. Break up this and rock me. Yes, I'm aware now to move on the reggae trend of music. ও অবশেষে আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছাইলাম। দেখছেন কি সুন্দর করে সাজাইছে, বিল্ডিংটা দেখেন। ও তাদের দিবস উপলক্ষে কি সুন্দর করে সাজাইছে, এই দেখেন গাছ সাজাইছে এখানে।
বিল্ডিংটা দেখেন, পুরো বিল্ডিং একবারে। এটা একটা হোটেল, আধুনিক হোটেল, পুরো বিল্ডিং সাজাইছে। এইটাই মেইন রাজধানীর চত্বর। ওয়াও, কি সুন্দর করে সাজাইছে। যদি ড্রোন হইতো তাহলে দেখা যেত। আমার এখানে অল টাইম ফানি উপরে দিয়ে উঠতেই থাকে। এটা এখানে এরা গাছ আমাজা খায়ানো হয়ে রয়েছে। পাগলের কাছে মটক খাই উঠে রয়েছে, আর কোনো কাম নাই। এখানে বড় করে রেখে দিয়েছে মনে, বাস যাচ্ছে। প্রায় 40 মিনিট গাড়ির ভিতরে ছিলাম। এত দূরে চাকরি করি দেখছেন, শুধু টাকার জন্য। এটাই মেইন চত্বর, এটাই রাজধানী আসল মেইন চত্বর। এটা রেস্টুরেন্ট। এখন রোড ক্রস করব। এটা নিচে মেট্রো বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে, মেট্রো বন্ধ হয়ে গেছে। এটা আমি থাকি বেশ বাংলা গল্লি, যেটা কাল্লা গল্লি নামে পরিচিত। এখন সব কিছু বন্ধ হয়ে গেছে। 10টা বাজলে দোকানপাট সব বন্ধ হয়ে যায়। এখন তো 2টা বাজে। অনেক ঠান্ডা পড়ে। উফ, এখন আমি বাংলা গলির দিকে যাচ্ছি। এখানে বাংলা গলি আছে, দেখবেন কোনো গল্লিতে কোনো ময়লা টলা নাই, কিন্তু ওই গল্লিতে ময়লা থাকবেই, কারণ ওরা ওখানে বাঙালিরা থাকে, এই জন্য সব দোকানপাট সাজাইছে। বাংলাদেশে যদি এরকম জিলিক বাতি দিয়ে সাজাইতো তাহলে যারা চুরি করে তাদের একটা ভালো বিজনেস হতো। দেখেন শুধু গ্লাস আটকায় রাখছে, কোনো সিকিউরিটি শাটার মাটার আটকায় নাই, চুরির কোনো ভয় নেই এসব দেশে। স্কুটার এগুলো এরকম রাস্তার সাইডে পড়ে থাকে, এগুলো অনলাইনে পেমেন্ট করলে তারপরে চালান যায়। আমি চলে আসছি এখন বাংলা গলি, ইন্টারন্যাশনাল গলি অফ বাংলা। এখানে বাংলারা থাকে, এখানে অন্য মানুষ থাকে না। বাংলা দোকান সব কিছু বাংলা গো। রোডটা দেখতেই বোঝা যায় দেন এটা বাংলা গলি। চারিপাশে শুধু বাংলা দোকানে। এই সব বাংলা দোকান। আমি বললাম না যে কোনো রাস্তায় যদি ময়লা না থাকে, এই গল্লিতে ময়লা থাকবে, কারণ এখানে বাঙালিরা থাকে। ও এখানে মনে পার্টি হচ্ছে, ওরা পার্টি করতেছে, গুঙ্গিয়া মাছ করতে বলে। এই দেখছেন, বললাম না কোনো গল্লিতে যদি ময়লা না থাকে, এই গল্লিতে থাকবেই, এই গল্লিতে ভাঙ্গাচুরা থাকবেই। এটা বাংলা গল্লি, এখানে অন্য কোনো রাষ্ট্রের মানুষ হয় না, এখানে সব বাঙালা। দোকানও বাংলাদের, সব বাংলা। ময়লা থাকবে, এটা স্বাভাবিক, কারণ এখানে বাংলারা থাকে। বাংলা গাইস, সবাই
সাপোর্ট করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব এবং পরবর্তীতে আপনাদেরকে ট্যুরিস্টের এলাকার ঘুরিয়ে ভিডিও দিব। ওখানকার এলাকা অনেক সুন্দর সাজিয়েছে। আমি চলে আসছি আমার রুমে, আর সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Down in a Gaza, yeah, I'm not a bit of